আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুলাই পদযাত্রায় এনসিপির উপর যে হামলা হয়েছে, সে হামলায় আলিফ চৌধুরী নামে একজনের চোখ চিরতরে চলে গেছে। সে আর কখনো ওই চোখে দেখতে পাবে না, তার দৃষ্টিশক্তি আর কখনো ফিরে আসবে না। এমন সহিংস রাজনীতি না হলে তো পারত, এমন উত্তপ্ত রাজনীতি না হলে তো পারত। মেনে নিলাম এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারির কথাবার্তা লাগামহীন, যার কারণে আপনারা ক্ষিপ্ত হয়েছেন। আপনারা যখন নাসিরুদ্দিনের কারণে ক্ষিপ্ত হয়েছেন, আপনি তাকে হামলা করেন। আমি কোনোভাবে এটা বলছি না যে, বা হামলাকে জাস্টিফাই করছি না, হামলাকে বৈধতা দিচ্ছি না, কিন্তু কথার কথা বলছি, যদি আপনার হামলা করতে হয়, আপনি নাসিরুদ্দিন পাটোয়ারিকে হামলা করেন। তার কারণে আপনি আলিফ চৌধুরী নামে আরেকজনের দৃষ্টিশক্তি কেড়ে নিলেন। সে আর কখনো দেখতে পাবে না। সে মারাও তো যেতে পারে। এমন উত্তপ্ত রাজনীতির ফলে কি এমন ফায়দা হচ্ছে আমাদের, কি লাভটা হচ্ছে? এমন সহিংস রাজনীতি না হলে তো পারে। নিশ্চয়ই আপনাদের প্রধানমন্ত্রী বা নেতা তারেক রহমান আপনাকে তাদের উপর হামলা করার জন্য নির্দেশ দেননি। এমন সহিংস আচরণ করার জন্য নিশ্চয়ই তিনি বলেননি। তাহলে কেন এমনটা হলো? একটি গণতান্ত্রিক দেশে নাসিরুদ্দিন পাটোয়ারি যদি গালি দিয়ে তার অধিকার ফলাতে পারে, আপনিও তাকে গালি দিয়ে আপনার অধিকার ফলান, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি শারীরিকভাবে আঘাত করতে কেন গেলেন? নাসিরুদ্দিন পাটোয়ারি যদি কোনো ফৌজদারি অপরাধ করে থাকে, আপনার তার বিরুদ্ধে মামলা করেন। কিন্তু আপনি তাকে আঘাত করতে কেন গেলেন? তাকে আঘাত করতে গিয়ে আরেকজন মানুষের চোখ কেন আপনি নষ্ট করে ফেললেন? এমন সহিংস রাজনীতি কোনোভাবেই আমাদের কাম্য না।